আজকে অনেকদিন পরই আমি একটা ভিডিও ছাড়ছি, তার জন্য আমি দুঃখিত। আজ ইংলিশের যেটা ক্লাস 6 থেকে শুরু করে সমস্ত ক্লাসেই মাধ্যমিক পর্যন্ত আসে, যেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জটা জানার জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেন্সটা জানতে হবে। তো আমরা আজকে দুটোকে মিলিয়ে একসাথে শিখব, ভয়েস চেঞ্জ উইথ টেন্স। প্রথমে আমরা একটু ভাগ করে নিব ওটাকে। এদিকে লিখলাম ভয়েস। কিভাবে ভয়েস চেঞ্জ হয়, প্রত্যেককে ভয়েস চেঞ্জের রুলস গুলোকে নোট করতে হবে। সবাই নোট করো, সবাই ভয়েস চেঞ্জের রুল গুলোকে নোট করো। কিভাবে নোট করব? ভয়েস চেঞ্জের রুল নাম্বার 1, প্রথম যে রুলটা হয় সেটা হচ্ছে, তার আগে একটু বলে নিই, ভয়েস আর 2 টাইপস। ভয়েস হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এবার আমাদের প্রশ্নতে 2 ধরনেরই প্রশ্ন থাকে। কখনো কখনো থাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করো, আবার কখনো কখনো থাকে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করো। তো আমরা এই দুটো জিনিসকেই শিখব, যে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা যায়, কিভাবে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করা যায়। তাহলে রুলস 1, 1 নম্বর যে রুলটা, যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। এবার এটাকে আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখে নিই। আই রিড আ বুক। এটাকে যদি আমাদের করতে হয়, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটাকে প্যাসিভ ভয়েসে যদি করতে হয়, তাহলে প্রথমে আমরা কি করব? আমরা এই সাবজেক্টটাকে এখানে নিয়ে যাব, এই অবজেক্টটাকে এখানে নিয়ে যাব। এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? না, কোনো সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে কিছু বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্ট কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের সম্বন্ধে যেটা বলা হয় সেটাই হচ্ছে অবজেক্ট। এটা মনে রাখবে। তাহলে এখানে আমার প্যাসিভ ভয়েসে যখন চেঞ্জ করব, এ বুক এখানে চলে আসবে, তাহলে অবশ্যই এটা ক্যাপিটালে করবে, এ বুক। টেন্সের চেঞ্জটা আমরা পরের রুলসে শিখব। আমি এখানে করে দিচ্ছি, এ বুক ইজ রিড বাই মি। শুধুমাত্র এইটুকু জেনে নিই, এখানের যেটা অবজেক্ট সেটা সাবজেক্টে চলে এসছে, এ বুক। এখন যেটা প্যাসিভ ভয়েসে এটা সাবজেক্ট হয়ে গেছে, আর এখানে সাবজেক্ট ছিল আই, সেই সাবজেক্টটা হলো মি। এবার একটা পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ, যে আইটা মি হয়েছে। তাহলে আমরা চলে যাব সেকেন্ড রুলে। সেকেন্ড রুলে কি পাবো? যে চেঞ্জ অফ প্রোনাউন্স। কি রকম পরিবর্তন হয়? সাবজেক্টের পরিবর্তন। 2 নম্বর রুলস, চেঞ্জ অফ সাবজেক্ট। সাবজেক্টের পরিবর্তনটা কি হচ্ছে একটু দেখে নিই। অ্যাক্টিভ, এইভাবে ছক করে নেবে, সুবিধা হবে। অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে, প্যাসিভ ভয়েসে সেটা মি হয়ে যায়। হি থাকলে হিম হয়ে যায়, দে থাকলে দেম হয়ে যায়,
ইউ থাকলে সেটা ইউই থেকে যায়, সি থাকলে হার হয়ে যায়, ইট থাকলে ইটি থেকে যাবে, উই থাকলে আস হয়ে যায়, কোনো নাম থাকলে সেই নামটাই থেকে যাবে। এটাকে কিন্তু সুন্দর করে তোমরা লিখে নাও, এটা খুব জরুরি। চেঞ্জ অফ সাবজেক্ট, সাবজেক্টের কি কি পরিবর্তন হচ্ছে, এই হলো 2 নম্বর রুল। এবার আমরা যাব 3 নম্বর রুলসে। আমি এটা মুছে দিচ্ছি। 3 নম্বর রুলসটা আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝবো। এক্সাম্পল কি? হি ড্রিঙ্ক a cup of water, not water, tea. এটা এখানে সাবজেক্ট কে না, এখানে সাবজেক্ট হচ্ছে হি, আর এখানে অবজেক্ট কে, অবজেক্ট হচ্ছে কাপ অফ ওয়াটার বা এ কাপ অফ টি। তাহলে আমরা এখানে আগের নিয়মটাতে যাই, নিয়ে এলাম এটাকে সাবজেক্টে নিয়ে এলাম, কি হলো? এ কাপ অফ টি, কাপ অফ টি। এটা আমরা 1 নম্বর রুলসে প্রথমেই করে নিয়েছি। আর কাপ অফ টি ইজ ড্রিঙ্ক, কি হবে? ড্রাঙ্ক বাই হিম। আমরা 2 নম্বর রুলসে পেয়ে গেছি হিটা হিম হয়। এবার 3 নম্বর রুলসে কি পেলাম? একটা বাই প্রিপোজিশন যুক্ত হয়। তাহলে 3 নম্বর রুলস কি হবে? সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, সবাই লেখো, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট, সাবজেক্ট যখন প্যাসিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়, তাকে বাই প্রিপোজিশন দিয়ে যুক্ত করা হয়। বাই প্রিপোজিশন দিয়ে যুক্ত করা হয়। এই হলো আমাদের 3 নম্বর রুলস। এবার আমরা যেটাতে যাব সেটা হবে 4 নম্বর রুলস। 4 নম্বর রুলস, যদি অ্যাক্টিভ ভয়েসটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে, তবে তার সেন্টেন্স স্ট্রাকচারটা কি হয় একটু জেনে নিই। যে সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি না, বর্তমান কালে কোনো কাজ হচ্ছে, এরূপ বোঝাইতে ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। যেরকম এর সেন্টেন্স স্ট্রাকচার হয়, সাবজেক্টটাকে আমি লিখে রাখলাম সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দিই। কি এক্সাম্পল? যে আই ইট আ ম্যাঙ্গো, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এটা হলো ভার্বের প্রথম ফর্ম, V1 ফর্ম, মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যখন এইটাকে আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, তখন কি হচ্ছিল, এখানে আমি এই সাবজেক্টটা আর এই অবজেক্টটা নিয়ে কাজটা বুঝে গেছি। আমরা এটা নিয়ে বুঝবো, শুধু ইট ভার্বটা নিয়ে বুঝবো। কি হচ্ছিল, ইটটা দিয়ে আমি এক্সাম্পলটা দিয়ে প্যাসিভ ভয়েসে সেট করছি। এখানে একটা ইজ লাগছিল কিংবা এম লাগছিল, নচেত আর, এই 3টি লাগবে। এটা তোমার নাম্বার অনুযায়ী বসবে।
প্লাস এখানে আমার ইট, এই ইটটা কি হয়ে যাবে ইটেন, মানে হচ্ছে V3 ফর্মটা বসবে। V3 ফর্ম মানে হচ্ছে ভার্বের তৃতীয় রূপ, যেটাকে আমরা বলি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, যেটাকে আমরা বলে থাকি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এবার আমরা পরের টেন্সে চলে যাব, এই চেঞ্জ হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেমন করলাম আই ইট ম্যাঙ্গো, আমি এখানে এক্সাম্পলটা সেট করে দিই। আই ইট ম্যাঙ্গো, দেখো এটা প্রথমে তো এই ম্যাঙ্গো এদিকে চলে আসবে, এই ম্যাঙ্গো ইজ, দেখো আমরা লিখেছি ইজ এম আর, এখানে যেহেতু এ ম্যাঙ্গো একটি আম আছে ইজ লাগবে, ইজ ইটেন, ইটেন V3 ফর্ম, ইটের V3 ফর্ম ইটেন বাই মি, আইটা তো মি হবে, আমি এর আগে আলোচনা করে দিয়েছি, তো এটা আমি একটু মুছে দিয়ে এটা এক্সাম্পল স্বরূপ আমি বুঝিয়ে দিলাম কিভাবে পরিবর্তনটা হলো। এবার আমরা চলে আসব সিম্পল প্রেজেন্ট হয়ে গেছে, এবার আমরা 2 নম্বরে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এর সেন্টেন্স স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার। একটা এক্সাম্পল লিখে নিই, এটা আই এম রিডিং আ বুক, আমি একটি বই পড়িতেছি। কখন হয়, মানে একটা কাজ শুরু হয়েছে এবং কাজটা চলছে, কন্টিনিউ করছে, তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আসে। এবার এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব, কি হবে দেখো, এখানে আমার এম ইজ আর এই তিনটে রয়েছে, তাহলে ওই তিনটাকে আমি নিয়ে চলে আসবো, এম কিংবা ইজ কিংবা আর যেটাই রইবে সেটা বসে যাবে, সেটা কিন্তু অবশ্যই নাম্বার ওয়াইজ, মানে নাম্বার অনুযায়ী বসবে। এবার এখানে আমার ছিল ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড ছিল, কিন্তু এখানে V3 ফর্ম হয় আমরা জানি, কিন্তু V3 ফর্ম করার আগেই ওই আইএনজিটা যেটা আমার পোস্ট ছিল সেটা বিং আকারে নিয়ে চলে আসব, তারপর যেমন V3 ফর্ম হচ্ছিল V3 ফর্ম হয়ে যাবে। এটাই এখানে রিড ছিল, তাহলে রিডের V3 ফর্ম বসবে। তাহলে একটু এই ভয়েস টেন্সটা আমরা দেখে নিই কি হবে। আবু ইজ বিং, আবু ইজ, বই একটা আছে, ইজ হবে সিঙ্গুলার নাম্বারে রয়েছে, আ বুক ইজ বিং read by me, হয়ে গেল, ভয়েস টেন্সটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট